কারবালার কথা আজে মানুষে শুনে মানুষে কান্দে কোন কারণে বড় জবর মারাত্মক ঘটনা ঘটলো সবটনে দুঃখের বিষয় 6 মাসের জাদু আলী আসগর জমিনের মধ্যে কারবালার ময়দানে শাহাদাত বরণ করছে ইমাম হুসাইন কারবালার ময়দানে উপস্থিত হইছেন শেষ সময় ইমাম হুসাইন তার ডেরার মধ্যে খিমার মধ্যে নামাজ পড়িছেন পাঞ্জাবি বান্ধিছেন তলোয়ার লইছেন ইমাম হুসাইন বাইর হইছেন নামাজ পড়িছেন আল্লাহর কাছে দোয়া করেন এর আগে যখন রওনা দিতা নবীজির রওজা শরীফের দ্বারে গিয়া খান্দন নানা যান আই জমিন গুমারায় তোমার নাতে কোন জায়গায় যাইয়ার সামান্য আমার জন্য খেয়াল করিও ইমাম হুসাইন মা ফাতিমার কবরের দ্বারে যায় কবরের দ্বারে গিয়া বইয়া খান্দন ও মা তোমার বাবা আসয় তোমার স্বামী তোমার দ্বারে আসয় তোমার বড় দাদু ইমাম হাসান তোমার দ্বারে আসয় মা আমি হোসেন এই গুরুতুর বাইর হইয়া আমি কারবালার ময়দানে যাইয়া ও মা আমার মাসে কারবালার ময়দানে মারবা আমি ইমাম হুসাইনের মাথায় লাগায় থাকবো আমার খর লাগায় থাকবে ও মা আমার বড় আশা ছিল তোমার ছোট দাদু চাই আমি তোমার দ্বার খানো সামান্য ঘুমাইতাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফার ময়দানে যায় যে সময় খিমাত বাইর হইছেন পাগড়ি বান্ধিছেন ড্রেস লাগাইছেন কারবালার ময়দানে ওই সময় সামান্য যায় গর্দনে খান্দনের আওয়াজ আইছে ইমাম হুসাইনে ফরমায় গুরিয়া ফরমায় সারা কইলাম সবর করতাই আমার জন্য দোয়া করতাই তুমি জান কোন কারণে খান্দো আমার কইলাও ওই সময় আলী আসগরের মা কইলা ও ইমাম হুসাইন তুমি কারবালার ময়দানে যাইবাই আমার 6 মাসের বাচ্চা আলী আছো আজ 3 দিন হইছে খাবার কোনো জমন নাই আমার জাদুরে একটা মুঠা পানি খাওয়াও আমি মার স্তন মুখ দিলাম আমার স্তন দুগ্ধ নাই শুকাই গেছে আমি অনুরোধ করি আর আমার জাদু আলী আসগরের সামান্য পানি খাওয়াইলাম হায় রে হায় যে নবী উম্মতের জন্য জমিন বড় কষ্ট করলাম ও নবীর উম্মতে নবী ছিলা না ও নবীর খানদান রে জমিন একটা ফুটা পানি দিছই না পানি না খাইয়া জমিন তুমি বিদায় ইমাম হুসাইনে আলী আসগরে কুলা লইছেন ফুরাত নদীর দ্বারে যায় যাওয়ার পরে ফরমাইল দুশমনেরা আমি যদি দুশমনি আমি করছি রে আমার 6 মাসের দাদু আলী আসগরে কোনো দোষ করেছে না আমি অনুরোধ করি আর আমার জাদু আলী আসগরের সামান্য পানি দে আলী আসগর জিব্বা বাইর হয়ে গেছে মাছ মরার সময় যেটা লড়ে আলী আসগরে বাবার কুলের মধ্যে তড়পড় করে দেছে ইমাম হুসাইন বইছয় ফুরাত নদীর ধারে বইছেন ও দুশমনেরা তোমরা যদি মারো আমারে মারবাই আমার 6 মাসের দাদু আলী আসগরের সামান্য পানি দেও আলী আসগরের পানি দিছিল না একটা জালিম হারমান বিন কাইলে যেমনে তীর মারছে ইমাম হুসাইনের বুকুর তলে দি এই বগলর তলে দিয়াইয়া আলী আসগরের বুকুমাই যেমনে হামাইছে আলী আসগরের বাইর মুহররমের 10 তারিখ কি ঘটনা ঘটিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে জান্নাতি মহিলাদের সরদার হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ফাতিমা এমন একজন মহিলা জেনার লোক বলিল খাতুনের জন্য হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ ফরমাইলেন আমার খাদিজা যখন আমার দ্বারে আইতা আমি রাসূলুল্লাহর জন্নতি খুশবু তার শরীর ধরে পাইতাম জোরে বলো সুবহানাল্লাহ হযরত ফাতিমা মহিলা আল্লাহর জন্নতি মহিলাদের সরদারিনী বানাইছেন কোন কারণে হযরত ফাতিমা মহিলা যে মহিলার জীবনে কোনোদিনই কোনো বেমার হইছে না মা বইনখলর মাসে মাসে একটা বেমার হয় হযরতে ফাতিমা মহিলা যে ফাতিমার জীবনে এই ধরনের কোনো বেমার হইছে না
সন্তান জন্ম নেওয়ার পরে এখন বাইর হই হযরতে ফাতিমার এই ধরনের কোন খুন বাইর হইছে না আল্লাহ সমস্ত ধরনের পবিত্রতা আপনার পরহেজগার রাখছেন এর জন্য আল্লাহ জান্নাতি নারীদের সরদারিনী বানাই রাখিলেন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কয়জন সন্তান ছিল দুইজন না কজন হযরতে ফাতিমার কয়জন সন্তান হযরতে ফাতিমার দুইজন সন্তান নাই রে হযরতে ফাতিমার জমিনে তিনজন ছেলে সন্তান ছিল কয়জন মার সন্তান জাননি হযরতে ফাতিমার ছেলে সন্তান কয়জন ছিল তিনজন অনেকে ফরমাইন দুইজন একজনের নাম হইল ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই নম্বর যায় এর নাম হইল হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিন নম্বর যায় এর নাম হইল হযরতে মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু কনফিউশন আইছে জি না কনফিউশন নাই তিন নম্বর জাইনের নাম হইল হযরতে মুহসিন রাদিয়াল্লাহু তাআলা বার করিয়া চাও তারিখে কারবালা কিতাবের মধ্যে আনয় তিন নম্বর সন্তানের নাম হইল হযরতে মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ বিন শহীদ কিতাবের মধ্যে আল্লামা মুফতি সাইম চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আনয় হযরতে ফাতিমার তিন নম্বর সন্তানের নাম হইল হযরতে মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবাতে মুহররমের মধ্যে আনয় এই ধরনের কিতাব তিন নম্বর জাদুর নাম হইল হযরতে মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন প্রশ্ন হইল মাওলানা নজরুল ইসলাম হযরতে মুহসিনের কথা জমিন কোন কারণে হইলা ভাই হযরতে মুহসিন ছোটবেলা জমিন তুলে বিদায় নিছ এর জন্য হযরতে মুহসিনের কোন কথা মিলে না হযরতে আব্বাসের বিবি যার নাম হইল উম্মুল ফজল একদিন রাত্রে ঘুমাইছেন ঘুমানির পরে এমন ধরনের স্বপ্ন দেখেন আল্লাহর হাবিব আলাইহিস সালামের জিসিম মুবারক তনে একটু মাগুস্ত মুবারক খাটিয়া হযরতে উম্মুল ফজলের কুলের মধ্যে দেওয়া হয়েছে একটু মাগুস্ত খাটিয়া নবীজির জিসিম মুবারক তনে উম্মুল ফজলের কুলো দেওয়া হয়েছে খাপটা দেখিয়া ডরের কথা আছে না এখন চাই জি সাব হল উম্মুল ফজলের সমস্ত রায় খান দিছ নবীজি মনে দুনিয়া তনে বিদায় নিতে হজরের পরে নবীর খেদমত উপস্থিত হয়েছেন ইয়া রাসূলুল্লাহ আমি উম্মুল ফজলে এমন একটা স্বপ্ন দেখলাম আমার স্বপ্নে বোঝা যায় কিছুদিনের ভিতরে আপনি নবীজি দুনিয়া তনে বিদায় নিবা রাসূলুল্লাহ ফরমাইল উম্মুল ফজল তুমি কি স্বপ্ন দেখছো সমস্ত স্বপ্ন বর্ণনা করে লাইছ আল্লাহর হাবিবে ফরমাইল উম্মুল ফজল তোমার স্বপ্নে বোঝা যায় কয়েকদিনের ভিতরে আমার ফাতিমার ঘরে একজন ছেলে সন্তান জন্ম নিবা এর নাম হইল হযরতে হুসাইন এই যখন জন্মগ্রহণ করবা তুমি উম্মুল ফজলের কুলের মধ্যে দেবইবে কয়েকদিন পরে হযরতে ফাতিমার ঘরে ও হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জন্মগ্রহণ করছয় উম্মুল ফজল গেছয় উম্মুল ফজলে আপনার কুলের মধ্যে লইছয় আল্লাহর হাবিবের কাছে খবর আইছে ইয়া রাসূলুল্লাহ আপনার মেয়ে হযরতে ফাতিমার ঘরে দুই নম্বর ছেলে জন্ম নিছে এর নাম হইল হযরতে হুসাইন রাসূলুল্লাহ খবর পাইছেন দৌড় দিছ হযরতে ফাতিমার বাড়ি যাওয়ার পরে দেখো উম্মুল ফজলে কুলের মধ্যে লইয়া চুমা হয় বাইরে মা বাবার মেয়েরে যখন জমিন বিবাহ দেয় যখন খবর মিলে ও আল্লাহর বান্দা তোমার একজন মেয়ে তোমার মেয়ের ঘরে একজন নাতির জন্ম নিছে আল্লাহর বান্দা খাম খাস সমস্ত বন্ধ করিয়া দৌড় মারে মারে কিনা খানো বলে আরি বাড়ি নাই বেন না এলঠো এলটোরি যাও খানে নাতি পাইছে কোষ নানি পঞ্চায়েত নাতিনো সব ভাইয়ালে নানার আর নানির থাকারে বগল নে কোষ পয়সার ভাই চাইতে না কইবা এলটো না বেটা এক্সপ্রেস ওয়ান নয়া যে গাড়ি বাড়িছে আমি নাতি দেখা দিতাম উয়া মাতাকে তাকে না নানি বাড়ি তো নে আপনার এখানে বকরি চকরি দিলেই বা আকিকাত কোনো জাত বেড়া নাই উয়া মা সেনে ওগেও তো বড়ইয়া চাইতো নানি কোনো সময় মরলে খান দলিয়া যাইত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে
দৌড় দিছেন ফাতিমার বাড়ি যাওয়ার পরে গিয়া দেখছেন যে উম্মুল ফজলের কুলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কুলো দে বইছে। নবীজি আপনার ডাইন খানের মধ্যে আজান, বাম খানের মধ্যে ইকামত দিছেন, আর রাসূলুল্লাহ ইমাম হুসাইন রে লইয়া খুশি পালন করেন। আল্লাহর হাবিবে চুমা খায়, উম্মুল ফজল নবীজির কিনারে বসিয়া রইছেন। সামান্য সময় যায়, যাওয়ার পরে দেখা যায় আল্লাহর হাবিবে একবার ইমাম হুসাইনের বায়ে যায়, আর একবার রাসূলুল্লাহ আকাশের বায়ে যায়। একবার ইমাম হুসাইনের বায়ে যায়, আর একবার নবীজি আকাশের বায়ে যায়। আল্লাহর হাবিবে চুমা খায়, আর নবীজির নয়ন মুবারক তলে জোর জোরাইয়া জল মুবারক বাইর হয়ে যায়। হযরতে উম্মুল ফজলে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যাপারে বুঝলাম না, আপনার নাতিরে কুলের মধ্যে লইয়া খুশি পালন করতেছ, একবার ইমাম হুসাইনের মায় চাই, আর একবার আকাশের মায় কোন কারণে চাই আর খালি খান্দ। ও সময় নবীজি ফরমাইল, ও উম্মুল ফজল, তুমি চিন্তা করিও না, আমি রাসূলুল্লাহ কোন কারণে কান্দি আর তুমি জানো না। আল্লাহ জানাইলা, ও জিবরাইল যাও আমার হাবিবরে জানাই দেও যে নাতি কুলের মধ্যে লইয়া খুশি পালন খতরা এমন একদিন হইব তার উম্মতের মধ্যে কিছু উম্মত জমিও পাই হইবা, তারা নাকি কারবালার ময়দান ইমাম হুসাইন দিয়ে আপনার গলা কাটিয়া ফেলাইবা। আল্লাহর হাবিবা আলাইহিস সালামের কাছে খবর লই আইছই। আল্লাহর হাবিবে যেমনে শুনছই, শোনার লগে লগে নবীজির কন্দন আরম্ভ হয়ে যায়। উম্মুল ফজলে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন কারণে কান্দো আমারে কইলাও। বাইরে জোয়ান, এই জমিনের মধ্যে আপনি সন্তান পাইলাই, জীবনে কোনোদিন সন্তানে বাবা হইয়া ডাক দিল না, মা হইয়া ডাক দিল না। সন্তান বাবার লগে লগে বাবার মনটা খুশ হয়ে যায়, মার মনটা খুশ হয়ে যায়। মার যখন জ্ঞান ফিরিয়ায়, মায় কইবা, ও মা, আমার কলিজার টুমা জাদুমণিরে আমার নিকটে একটা বাড়ানিয়া দে। নানিয়ে নাতিরে আনিয়া দিবা, মায় জাদুরে চুমা খাইবা, ও জাদুমণি, তোমার কারণে আমি মায় জমিন অনেক ধরনের কষ্ট করলাম, আমি দোয়া করি আর আল্লাহ জমিনও তোমার হায়াত বরকত দিলাইতা। বাবাই খুশি পালন করো। এই সময় যদি খবর পাইনি জাদু বাচ্চা নাই, জাদুরে আইসির মধ্যে ঢুকাই তৈবে, যদি আল্লাহর হুকুম হয় জমিনও বাঁচিয়ে যাইবা, নতুবা তোমার সন্তান কিছু সময় ভিতরে দুনিয়া তলে বিদায় নিবে। বাইরে বাবাই সর্বপ্রথম সন্তান দেখছ, সন্তান উড়লো আর এই সুযোগ পাইছিল না। সন্তানের চেহারা দেখিয়ে বাবার মনটা বড় খুশি হয়েছে। এই সময় যদি খবর পাইলেন আমার জাদু মারা যাইব, আল্লাহর বন্দার জমিন শুকুর জল কোনো মানুষে বন্ধ করা সম্ভব হবে না। কোন কারণে আমার জাদু বড় কষ্ট করিয়া জমিন পাইলাম, আমার জাদু মারা যাইব, আমার সমস্ত জীবন আমার জন্য বরবাদ হয়ে যাইবে। আল্লাহর হাবিবে খান্দই, ইমাম হুসাইনের বাইসে খান্দই, উম্মুল ফজল দে হইছই। উম্মুল ফজলে ইমাম হুসাইন দে কোলের মধ্যে লইছই, উম্মুল ফজলেও খান্দিতেছই। ওই সময় দেখা যায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করবাইছই। আবার পরে দেখুন রাসূলুল্লাহ এক জায়গায় খান্দিতেছই, উম্মুল ফজলে আর এক জায়গায় খান্দিতেছই। হযরতে আলী ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমার জাদুরে কুল লইয়া আপনি নবীজি কোন কারণে কান্দো আমারে কইলা। রাসূলুল্লাহ ফরমান, ও আলী, তুমি জমিন সবর করিলাও, আজকে তোমার যে জাদুমণি আমার কুল দেখরাই, এমন একদিন হইব আমার উম্মতর কিছু মানুষে কারবালার ময়দান আমার নাতি হুসাইনের গলা কাটিয়া ফেলাইব। হযরত আলী শুনছ, ইমাম হুসাইনের বাইসায় জমিন জোর জোরাইয়া আন্দোলন আরম্ভ হইছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গর্তনে বাইরে হয়েছে।
হযরতে ফাতিমা ফরমাইল, আদরের স্বামী, আমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার বাড়িতে আইছেন, আপনি মনের কোন দুঃখ গোপন করিয়া জমিন খান্দরায়। হযরতে আলী ফরমায়, ও ফাতিমা, আমি বাবা ইয়া জমিন খাওয়া সম্ভব নাই, তোমার বাবা রাসূলুল্লাহ আছে, তোমার বাবার কাছে যাও, তোমার বাবার সমস্ত ঘটনা বর্ণনা করবা। হযরতে আলী অন্য জায়গায় খান্দন, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াইয়া আইসে ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ, আপনি খান্দন, উম্মুল ফজলে খান্দন, আপনার দামান আলী কোন কারণে খান্দন আমি জানি না। রাসূলুল্লাহ ফরমাইল, মা গো, সবর করিলাম, তুমি জমিনে কোনো সময় খান্দন খান্দিও না। ইয়া রাসূলুল্লাহ, যত সময় পর্যন্ত হইবা না আমি ফাতিমায় কোনো সময় খন্দন বন্ধ করব না। অবশেষে রাসূলুল্লাহ ফরমাইল, মা, তুমি সবর করিলাম, তোমার জাদু আমার গুলো দেখায়, এমন একদিন হইব আমার উম্মতের মধ্যে কিছু উম্মত জমিনও বাইর হইবা, তারা কারবালার ময়দান আমার নাতি ইমাম হোসেন কারবালার জমিন শহীদ করে লাইবা। মা ফাতিমা জামিল শুনজনে ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ, আমার জাদুরে মানুষে কারবালার ময়দান গলা কাটিয়ে ফেলাইবা। ইয়া রাসূলুল্লাহ, আমি মা ফাতিমা জামিল বরদাস্ত করা আমার জন্য সম্ভব হবে না। ইয়া রাসূলুল্লাহ, আমার জাদুরে যদি আমি মাই, আমার জাদুরে আমি মাই গর্ভ ধারণ করছি, আর আমার চক্ষুর সামনে আমার জাদুরে মানুষে গলা কাটিয়া ফালাইবা। ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো সময় মানি আর না, আপনি আল্লাহর দরবার খবর হোক, আমি ফাতিমা আমার জাদুরে কোনো সময় দেব না। রাসূলুল্লাহ ফরমাইল, মা গো, ও মা, সবর করিলাও, আল্লাহর দরবার তনে যে খবর আয়, সেই খবর কিন্তু ঘুরিয়া কোনো সময় যাইবে না। হযরতে জিবরাইল আলাইহিস সালামে ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জায়গার মধ্যে শাহাদাত বরণ করবা, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চান আমি জিবরাইলে কারবালার সামান্য মাটি আনিয়া দিব। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে খবর হোক, আমার জাদুরে কোনো সময় আমি মায় দিব না। রাসূলুল্লাহ ফরমাইন, ও মা ফাতিমা, সবর করিলাও, আল্লাহর দরবার তনে যে ফয়সালা হয় সেটা ফয়সালা কিন্তু আবার ঘুরিয়া সেই জায়গায় যাইব না। হযরতে ফাতিমা ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আমার জাদুরে কোন কারণে মানুষে কারবালার ময়দান মারবা? রাসূলুল্লাহ ফরমাইন, ও মা, আমার গুনাহগার উম্মতের জন্য, দ্বীন ইসলামের জন্য তোমার জাদু হোসেন কারবালার ময়দান শাহাদাত বরণ করবা। আমার বুজুর্গগণ রাসূলুল্লাহর কাছে সওয়াল করেন, ইয়া রাসূলুল্লাহ, আমারে খোঁজাই, আমার জাদুরে মানুষে মারবা, আমি মাই জমিন বরদাস্ত করা সম্ভব হইতো না। রাসূলুল্লাহ ফরমাইল, মা গো, আমার নাতি ইমাম হোসেন যখন কারবালার ময়দান শাহাদাত বরণ করবা, সেই সময় আমি রাসূলুল্লাহ জমিনের মধ্যে রইতাম নাই, আমার দামান আলী জমিনের মধ্যে রইতা নাই, তুমি মা ফাতিমা জমিনে রইতা নাই, আমার বড় নাতি ইমাম হাসান জমিনে রইতা নাই, আমার নাতি একা অবস্থায় কারবালার ময়দান শাহাদাত বরণ করে লইবা। হযরতে ফাতিমা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, যদি দ্বীন ইসলামের কারণে হয়, আপনার উম্মতের জন্য হয়, আমি মা ফাতিমায় সবর করলাম, আমার কোনো দুঃখ নাই, আমার 10 জাদুরে আল্লাহর রাস্তায় আমি কুরবানি করে লইলাম। আমার বুজুর্গগণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে সবর করেন। ইমাম হাসান এবং হুসাইনের সঙ্গে রাসূলুল্লাহর কি পরিমাণ মায়া। একদিন ইমাম হাসান এবং হুসাইনে একটা দুইটা ছেলেটার মধ্যে আলিফ বে আপনার লিখিছে, কোন বাইর লেখাটা আপনার সুন্দর?
যদি আপনার ছেলে মেয়ে ছোট ছোট তখন এ বি লেখিবা লেখন কিনা আয়া হইবা আব্বু আমার লেখা সুন্দর হয়েছে নি না আমার বোনের লেখাটা সুন্দর হইল আমারে আপনি ভেরি গুড দিবাই না গুড দিবাই আমার এখন হইলাও তারার মধ্যে আপনার পরীক্ষা আরম্ভ হয়ে যায়। ইমাম হাসান এবং হুসাইনে দুইটা খাতার মধ্যে ছেলেটার মধ্যে আলিফ বে লিখিছে লেখিয়া মা ফাতেমার কাছে গিয়া পড়বেন ও মা আমরা দো ভাইয়ে আলিফ বে ছেলেটার মধ্যে লেখলাম আমরা কার লেখা সুন্দর হয়েছে আমরা খেয়ে বেশি মার পাইনু আপনি ফয়সালাটা দে। হযরতে ফাতেমা চিন্তা করেন দুজনের লেখা সমান হইতো নাই হয়তো একজনে কম পাইবা একজনে বেশ পাইবা যদি আমার হাসানরে আমি মার্ক বেশি দিলাই হোসেন বেজার হইবা আর যদি হোসেন বেজার হয়ে যায় রাসূলুল্লাহ বেজার হয়ে যাইবা আর যদি নবীজি আমার উপরে বেজার হয়ে যায় স্বয়ং মনে রব্বুল আলামিন আমার উপরে নারাজ হইবা। হযরতে ফাতেমা ফরমাইল ও জাদুমণি হল আমার জন্য সম্ভব নাই সামান্য ধৈর্য ধারণ করো রে তোমাদের বাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গরবাইবা তোমাদের বাবা সেই ফয়সালাটা দিয়া দিলাইবা। মুসিবত হরাই নিছেন না রে পঞ্চায়েত হরুতার সারা সমান না জি সব সমান। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হওয়ার পরে বেরিয়েছেন চিন্তা করলাম আমি তো দুজনের সমান দেহ হইতো না একজনকে ফাজিল দেওয়া লাগবো। হযরতে আলী দেখলাম আমি এখন বয়স সংকটের মধ্যে পড়ে গেলাম। হযরতে আলী বলল হাসান এবং হুসাইন তুমি তাই ধৈর্য ধরো দুজানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সামান্য সময়ের ভিতরে আইবা আল্লাহর নবী তোমাদের সাইসেলেটর ফয়সালা দিলাইবা। আল্লাহর হাবিবা আলাইহিস সালাম আইছে ইমাম হাসান এবং হুসাইনে ফরমাইল ও নানা জান ও নানা জান আমরা দো ভাইয়ে সেলেটের মধ্যে লিখিলাম আমরা কার লেখা সুন্দর হইছে আমরা রে হইলাম। আমার বুজুর্গণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যখন জমিনের মধ্যে নামাজ পড়িতা ইমাম হাসান এবং হুসাইন নবীজির পিঠ মুবারকের মধ্যে উঠে যাইতা রাসূলুল্লাহ জমিন থেকে মাথা মুবারক তোলা সম্ভব নাই। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাগারাগি করে লইছে রাসূলুল্লাহ ফরমাইল ও মা ফাতেমা আমি নিষেধ করলাম আমার দৌনাতির কোনো সময় মারামারি করবে না। আল্লাহর হাবিব ইমাম হাসান ডে কুলের মধ্যে লইছে ইমাম হুসাইন ডে কুলের মধ্যে লইছে আরেকদিন রাসূলুল্লাহ মসজিদে নববীর মধ্যে বসিয়া রইছে এমন সময় দেখা যায় একজন মানুষ একটা হরিণের বাচ্চা আল্লাহর হাবিবের দান করিয়া গেল। আল্লাহর হাবিব ইমাম হাসান ডে দান করে লইছে ইমাম হাসানে খুশি করে ইমাম হুসাইনে ফরমাইল নানা জান আমি জমিনও কি ভুল করলাম হাসান খালি আপনার নাতি না আমি হুসাইনও আপনার নাতি আমারে কইলাও বাইরে দুইজন নাতি থাকলে এক সমান খাবার আপনার ঈদের সময় নানা নানিয়ে দেন দেন কিনা এক সমান খাবার দে এক সমান টাকা পয়সা দিতে লাগে কোন কারণে বলে দশজনের মন শান্ত রইত দশজন খুশি হইতা। আমার বুজুর্গণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একদিন মসজিদে নববীর মধ্যে আব্দুল্লাহ ইবনে উমরের ছেলে ফরমায় হে আব্দুল্লাহ ইবনে উমর তুমি তাই সমস্ত হইলাই আমার নানা জানের গোলাম। হে আব্দুল্লাহ ইবনে উমর তোমার গোটা খানদান হইলাই আমার নানা জানের গোলাম। বাইরে জমিনও যদি কোনো মানুষের গোলাম হয় কোনো মানে তারে যাইতে দিবানি পৌঁছায় ঠিক কি পরিমাণ গাইল দিছে ধরো ধরো যাইতে দিও না বাদে দেখা যাইব আগে কিছু উত্তম মধ্যম হয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কইছেন তুমি তো সমস্ত আমার নানা জানের গোলাম। হযরত আব্দুল্লাহ ইবনে উমরে ফরমায় ও বাবা উমর নবীজির নাতি ইমাম হুসাইনে কইছেন আমরা সমস্ত হইলাম তার নানা জানের গোলাম আমার বিচার করিয়া দেও। আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন মসজিদে নববীর মিম্বরের মধ্যে দাঁড়াইছেন তখন জানাই দিছেন কেউ যাইও না আজকে একটা ফয়সালা হইব। আল্লাহর হাবিবর নাতি ইমাম হুসাইনে কইছেন আমরা সমস্ত হইলাম তার নানা জানের গোলাম।
খুতবা শেষ হইল। উমরে ফরমাইলে হুসাইন তুমি কি আমার ছেলেরে কইছো আমরা সমস্ত তোমার নানা জানের গোলাম? হযরত হুসাইনে ফরমাইন হে আমিরুল মুমিনিন আমি সত্যি কথাটা কইছি। হযরত উমরে ফরমাইল হুসাইন তুমি আমার তুমি যে কথা কইছ তোমার দিল দিশে কথাটা কইছ কি আমার কইলাম? হযরত হুসাইনে ফরমাইলে উমর আমি যে কথা কইলাম আমার অন্তর দিয়া কইছি তুমি তাই সমস্ত হইলাই আমার নানা জানের গোলাম। হযরত উমরে ফরমাই হে হুসাইন যদি তুমি কইতে রাখো একটা হাজরের মধ্যে সিগনেচার মারো আমরা সমস্ত হইলাম তোমার নানা জানের গোলাম। সমস্ত মানুষ তোরাই গেছ তোমার কি ফয়সালা দিতেছ? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজরের মধ্যে সিগনেচার মারছ তুমি তাই সমস্ত হইলাই আমার নানা জানের গোলাম। হযরত ওমরে কাগজ হাতের মধ্যে লইয়া চুমা খাইনার ফরমাইল হুসাইন আর কোনো চিন্তা নাই আমরা জমিনের জন্য তোর সার্টিফিকেট ফাইলাইছি। হযরত হুসাইনে ফরমাইল উমর তুমি কিভাবে পাইলাই? হযরত ওমরে ফরমাইল হুসাইন আল্লাহ যখন কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে সওয়াল করবা ও সময় কইমু আয় আল্লাহ আমি উমরের কোনো আমল নাই আমার সমস্ত খানদান তোমার আখেরি জমানার নবীর গোলাম। ও হুসাইন কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে কাগজ বাইর করমু আয় আল্লাহ তোমার নবীর নাতি ইমাম হুসাইনে কাগজের মধ্যে সিগনেচার দিছ আমরা সমস্ত হইলাম তোমার নবীর গোলাম। হে হুসাইন আর কোনো ডর নাই কাল কিয়ামতের ময়দানে জান্নাত যাওয়ার সার্টিফিকেট আমরা পাইলাম। জোরে বলো সুবহানাল্লাহ। বাউকে হারবান না বাউকে রাসূলুল্লাহ ফরমাইন আমার জন্য সম্ভব হইতো না। রাসূলুল্লাহ ফরমাইন আমার জন্য সম্ভব নাই জিবরাইলে ফয়সালা দিবা। হযরত জিবরাইলে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আপনার দো নাতির ফয়সালা দেওয়া আমার জন্য সম্ভব হবে না। এই ফয়সালাটা স্বয়ং রব্বুল আলামিন দিতে লাগবে। আল্লাহ জানাইলাও জিবরাইল জান্নাতনে একটা ফল আপেল আনো আপেল আনিয়া ছাড়ো যার সেলিটে পড়বো এনর লেখা সব চাইতে বেশি সুন্দর। জোরে বলো সুবহানাল্লাহ। হমলা ইটা মারলে দুই জায়গায় যাইব না এক জায়গা যেন ইটা মারবা এনো জায়গাত গিয়া ইটা চিত্রিত পারে হলো না। হযরত জিবরাইল আলাইহিস সালামের জান্নাতনে একটা ফল আনছেন আপেল আপেল আনিয়ে সাড়ুন আপেলে চিন্তা করলো নবীর নাতি ইমাম হাসান এবং হুসাইনের ফয়সালা দিতাম আমি আপেল যদি হুসাইনের সেলিটো করিয়া যাই হাসান বেজার হইবা আর যদি আমি হুসাইনের সেলিটো করিয়া যাই ইমাম হাসান বেজার হইবা। এখন ফয়সালা দেওয়া আমার জন্য সম্ভব নাই। আপেলে ডরাইতে ডরাইতে কম্পন করিয়া যখন সেলিটো পড়ে তখন আল্লাহর হুকুমে এই আপেল দুই ভাগ হইয়া একসঙ্গে 10 জনের ছেলেটা পড়ে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। আর জোরে বলো সুবহানাল্লাহ। নারে তাকবীর নারে তাকবীর। হযরত মাওলানা হারি নজরুল ইসলাম সাহেব হযরত মাওলানা হারি নজরুল ইসলাম সাহেব ওয়াজ মাহফিল ওয়াজ মাহফিল। আমার বুজুর্গণ হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন আল্লাহর দরবার থেকে ফয়সালা হইল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আপনার বিবাহ হইত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় একদিন দেখা যায় আল্লাহর হাবিবে মুস্কুরানি হাসি মারি দিছে ফরমায় ইয়া রাসূলুল্লাহ আপনি কোন কারণে জমিনে মুস্কি হাসি দিলে আমরা হইলাম। রাসূলুল্লাহ ফরমায় তোমরা জানো না এই মুহূর্তে খবর আইলো আল্লাহর দরবার থেকে খবর আইছে আমার ফাতিমারে হযরতে আলীর সঙ্গে বিবাহটা দিলাইতাম। জোরে বলে সুবহানাল্লাহ। ফাতিমার বিবাহের ফয়সালা খেয়ে দিছ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন।
হযরতে ফাতিমা এবং আলীর বিবাহ আরম্ভ হইত। 400 স্থান হযরতে ফাতিমার বিবাহের মোহরটা নির্ধারণ করা হইল। হযরতে ফাতিমায় ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ও বাবা জান, আমার যে মোহর নির্ধারিত করলাই সেই মোহরটা কিন্তু আমি এখন মানি আর না। রাসূলুল্লাহ ফরমাইল, ও মা ফাতিমা, আমারে কইলা তোমার 400 মিসকালে যদি সম্ভব হয় না আমি আরো মোহর বাড়াইব। হযরতে ফাতিমা ফরমাইল, ও বাবা, এই ধরনের মোহর দিয়ে আমার কোনো কাজ হইত নাই। আল্লাহ জানাইলা আমার হবে আপনি ফাতিমারে জানাই দেওয়ার জন্য এবং জান্নাতের যত ফসল নিয়ামত আছে সমস্ত আপনার ফাতিমার বিবাহের জন্য মোহর আমি দিলাইলাম। জোরে বলো সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমাইলেন, মা ফাতিমা, আল্লাহ জানাই শুনে জান্নাত এবং জান্নাতের সমস্ত ফসল নিয়ামত যত নিয়ামত আছে সমস্ত তোমার আলীর বিবাহের মোহর। হযরতে ফাতিমা ফরমানি, ইয়া রাসূলুল্লাহ, আমি এখনো পর্যন্ত রাজি নাই। কোন কারণে? আমার বুজুর্গ মানুষ যখন মারা যায়, মারা যাবার পরে জমিন মানুষে কাফনের মাধ্যমে আবৃত হইয়া মানুষে কবরের মধ্যে বিদায় দেয়, কিন্তু কোন মানুষের কাফনের ভিতরে কোন মানুষে কাগজ দেয় না, দেননি। কোন মানুষের টাকা রাই দেননি, কোন মানুষের টাকা দেয় না, কাগজ দেয় না। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা একদিন বেমার ছিল। হযরতে আলীর ডাক দিছিল, আদরের স্বামী, আমার একটা ওসিয়ত হইল, আমি যে সময় দুনিয়া তুমি বিদায় নিব, মারা যাইব, আমার দিনের বেলা আমার কোন সময় কবর দাফন করিব না। ও আদরের স্বামী, আমার আরেকটা ওসিয়ত হইল, আমি যখন মারা যাইব তুমি বেশি মানুষের জানাইও না, আর আমারে যখন করারের মধ্যে করিয়া লইয়া যাইবাই আমার করারের উপরে একটা চাদর দিবাই, যাতে জমিনে কোনো মানুষ আমারে দেখতে না পায়। কোন কারণে? আমি হইলাম জান্নাতি নারীদের সর্দারিনী। যদি মানুষ আমারে দেখিলাই আমি ফাতিমা কত বড় ছিলাম, কতখান লম্বা ছিলাম, মানুষের দেখিলাইব পর্দার বেইজ্জতি হইব। আমি অনুরোধ করিয়া আমার দিনের বেলা কোনো সময় কবর দাফন করিও না। আজ পর্যন্ত মা বইন হল মারা যায়, মারা যাওয়ার পরে মা বইন হলোর করার উপরে আপনার চাদর থাকে কিনা পর্দা হিসাবে হযরতে ফাতিমায় জমিন আইন বানাই গেছে। হযরতে ফাতিমায় ফরমাইল, আদরের স্বামী, আমার আরেকটা ওসিয়ত হইল, আমি যখন দুনিয়া তুমি বিদায় নিব আমার 10 সন্তানরে তুমি মারামারি করিও না। ও আদরের স্বামী, আমার আরেকটা ওসিয়ত হইল, আমি যখন মারা যাইব আমারে গোসল দেওয়াইবাই, কাফনের মাধ্যমে আবৃত করবাই, আমারে যখন কবর রাখতাই আমার ঘর অমুক জায়গার মধ্যে একটা কাগজের টুমা আছে, এই কাগজের টুমা আমার কাফনের ভিতরে তুমি ঢুকাই দিবাই। বাইরে দুনিয়ার জমিন হইলে কোনো রেকর্ড নাই, কোন মানুষের লোকে জমিন ধরে কাগজ দেওয়া হয়েছে, কিন্তু হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাফনের ভিতরে কাগজটা দেওয়া হইল। হযরতে আলী ফরমাইল, আদরের বিবি, আমার এখন উত্তর দেও, তোমার কাগজের মধ্যে কি জিনিস আছে আমারে কইলাও। হযরতে ফাতিমায় ফরমাইল, আদরের স্বামী, যখন আপনার সঙ্গে আমার বিবাহ আপনার নির্ধারিত হইল, আমার 400 মিসকাল মোহর আপনার নির্ধারণ হইল, আমি অমত করলাম, আল্লাহর জন্য এবং নিয়ামত সমস্ত দিলাম, আমি অমত করে লইলাম। এরপরে আমি জানাইলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতিমা রাজি হইমু যদি আমার এবং আলীর বিবাহের মধ্যখানে ও জিনিসটা মোহর নির্ধারণ করিলাম। আপনি 63 বছর উম্মতের জন্য জমিনের মধ্যে খান দিলাই, কালকে আমতর ময়দান আমি ফাতিমায় আপনার গুনাহগার উম্মতের সুপারিশের জন্য তো দিতাম, ওটা যদি ফয়সালা হই যায় আমি ফাতিমায় মোহর মানি নাই। মুজরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব চুপ মারি বই রইছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল, ও জিবরাইল যাও, আর দেরি করিও না, জান্নাত থেকে একটা কাগজের টুমা আনো।
জন্নত তলে কাগজ আনছেন, কাগজের মধ্যে কি লেখা? জাআলতু শিফাতা উম্মতি মুহাম্মাদি সাদাকু ফাতিমা। আল্লাহ ফরমাইলো জিবরাইল যাও আমার হাবিবের কাগজের টুমা দিবাই, আর কইও আমি আল্লাহ হযরতে ফাতিমার খতরে মানলাম, তান আলী এবং ফাতিমার বিবাহের মোহর আমি আল্লাহ দায়িত্ব করলাম, কাল কিয়ামতের ময়দানে গুনাহগার উম্মতের সুপারিশ করে জান্নাত দিতে হবে। সুবহানাল্লাহ। ও আদরের স্বামী, আমারও কাগজ আমার খবরের ভিতরে দিবাই, কাল কিয়ামতের ময়দানে যখন বাইর হইব আমি আল্লাহর দরবারে দলিল দেখাইব, আয় আল্লাহ তুমি মওলাই আমার সঙ্গে ওয়াদা করছো, জান্নাতি কাগজ আমার সঙ্গে আছে, এই কাগজ লইয়া কাল কিয়ামতের ময়দানে আমার বাবা গুনাহগার উম্মতের আমি সাহায্য করে যাইব। আমার বুজুর্গগণ কারবালার ওয়াজ 1 ঘন্টা 2 ঘন্টায় সম্ভব নয়, এক রাত যদি আলোচনা করে সম্ভব নয়। পৃথিবীর মধ্যে একটা ইতিহাস হইল বাইরে কারবালার কথা আছে, মানুষে শুনে মানুষে কান্দে, কোন কারণে বড় জবর মারাত্মক ঘটনা ঘটলো। সবচাইতে দুঃখের বিষয় অন্যদিন আইলে আমি শেষতনে আলোচনা করব। সবতনে দুঃখের বিষয় 6 মাসের জাদু আলী আসগর জমিনের মধ্যে কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছে। ইমাম হুসাইন কারবালার ময়দানে উপস্থিত হইছেন। শেষ সময় ইমাম হুসাইন তার ডেরার মধ্যে খিমার মধ্যে নামাজ পড়িছেন, পাঞ্জাবি বান্ধিছেন, তলোয়ার লইছেন। ইমাম হুসাইন বাইর হইছেন, নামাজ পড়িছেন, আল্লাহর কাছে দোয়া করেন। এর আগে যখন রওনা দিতা নবীজির রওজা শরীফের দ্বারে গিয়া খান্দন নানা যান, আই জমিন গুমারায় তোমার নাতে কোন জায়গায় যাই আর সামান্য আমার জন্য খেয়াল করিও। ইমাম হুসাইন মা ফাতিমার কবরের দ্বারে যায়, কবরের দ্বারে গিয়া বইয়া খান্দন, ও মা তোমার বাবা আসয়, তোমার স্বামী তোমার দ্বারে আসয়, তোমার বড় দাদু ইমাম হাসান তোমার দ্বারে আসয়। মা আমি হোসেন এই গরু তুলে বাইর হইয়া আমি কারবালার ময়দানে যাইয়া, ও মা আমার মানুষ কারবালার ময়দানে মারবা, আমি ইমাম হুসাইনের মাথায় এক জায়গায় থাকবো, আমার ঘর অন্য জায়গায় থাকবে। ও মা আমার বড় আশা ছিল তোমার ছোট দাদু চাই আমি তোমার দ্বার খানো সামান্য ঘুমাইতাম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফার ময়দানে যায়। যে সময় খিমাত বাইর হইছেন, পাগড়ি বান্ধিছেন, দেশ লাগাইছেন কারবালার ময়দানে, ওই সময় সামান্য যায় গর্দনে খান্দনের আওয়াজ আইছে। ইমাম হুসাইনে ফরমায় ঘুরিয়া ফরমায় সারার কইলাম সবর করতাই, আমার জন্য দোয়া করতাই, তুমি দেন কোন কারণে খান্দ আমার কইলাও। ওই সময় আলী আসগরের মা কইলা, ও ইমাম হুসাইন তুমি কারবালার ময়দানে যাইবাই, আমার 6 মাসের বাচ্চা আলী আছো, আজ 3 দিন হইছে খাবার কোনো জগৎ নাই, আমার জাদুরে একটা মুঠা পানি খাওয়াও। আমি মার স্তন মুখ দিলাম, আমার স্তন দুগ্ধ নাই শুকাই গেছে, আমি অনুরোধ করি আর আমার জাদু আলী আসগরে সামান্য পানি খাওয়াইলাম। হায় রে হায়, যে নবী উম্মতের জন্য জমিন বড় কষ্ট করলাম, ও নবীর উম্মতে নবী ছিলা না, ও নবীর খানদান রে জমিন একটা ফুটা পানি দিছই না, পানি না খাইয়া জমিন তুমি বিদায়। ইমাম হুসাইনে আলী আসগরে কুলা লইছেন, ফুরাত নদীর দ্বারে যায়, যাওয়ার পরে ফরমাইল, দুশ্মনেরা আমি যদি দুশ্মনী আমি করছি রে, আমার 6 মাসের দাদু আলী আসগরে কোনো দোষ করেছে না, আমি অনুরোধ করি আর আমার জাদু আলী আসগরের সামান্য পানি দে। আলী আসগর জিব্বা বাইর হয়ে গেছে, মাছ মরার সময় যেটা লড়ে আলী আসগরে বাবার কুলের মধ্যে তড়পড় করে দেছে। ইমাম হুসাইন বইছেন, ফুরাত নদীর ধারে বইছেন, ও দুশ্মনেরা তোমরা যদি মারো আমারে মারবাই, আমার 6 মাসের দাদু আলী আসগরের সামান্য পানি দেও। আলী আসগরের
পানি দিছিল না একটা জালিম হারমান বিন কাইলে যেমনে তীর মারছে ইমাম হুসাইনের বুকুর তলে দি এই বগলর তলে দিয়াইয়া আলী আসগরের বুকুমাই যেমনে হামাইছে আলী আসগরের ভাইর আলী আসগরের হুসাইনের ভাইসা সঙ্গে সঙ্গে আলী আসগর জমিন তুলে বিদাইলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আলী ইমাম হুসাইনে গামছা দিয়া আলী আসগরের শরীরটা মুছিয়া দিছয় ফিটি ভাই গামছা ঢুকাইছয় খানা মারছয় সামান্য খানা হয়ে গেছে আলী আসগরের মারিয়া হইছে ন আলী আসগরের মা তোমার আলী আসগর রেলে এমন বালি খাইছ কাল কিয়ামত আগ পর্যন্ত আমার আলী আসগর আর পানি খাওয়া লাগবে না আলী আসগরের মাই কুলে লইছয় ওই সময় দেখছেন আলী আসর ঘুমাই গেছই মায় চুমা খাইছেন ও জাদু আলী আসর তুমি পানি খাইলাই আমি মা জমিনের মধ্যে শান্তি হইলাম হঠাৎ মায় কুলা লইছন ফিটির মধ্যে সামান্য গরম গরম লাগে মায় আত সরাইছন সরানির পরে দেখা যায় আর কোনো সামাল আমার 6 মাসের জাদু আলী আসরের বুকু বাইতে হামাইল আমার জাদুর বিটি ভাই ভাই রইছে আলী আসরের ভাই আলী আসরের রক্ত হাতের মধ্যে লয় আল্লাহর দরবারে দোয়া করুন আল্লাহ আমার আলী আসরের রক্তের বিনিময় কাল কিয়ামতের ময়দানে তোমার নবীর গুনাহগার উম্মতিরে মাফ করে দিবাই জোরে বলো সুবহানাল্লাহ।